হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আছি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। চা বাগানে তোলা হয় পাতি, আমি হলাম সনাতনের নাতি। মানে আমার দাদুর নাম সনাতন আর কি, এই জন্য আমার নাম সাথী। ঘোরাঘুরি করতে সাইকেল ভাড়াটি নিয়েছি। আমি নিয়েছি আমার ভাইয়ের কাছ থেকে ভাড়াটি। আচ্ছা, বলেছি যে আমি ইউনিয়নের দরকার আছে, এই জন্য আমি ওর কাছ থেকে সাইকেল নিয়েছি, না হলে সাইকেল দেয় না। ও এক গরু বাচ্চার কাছ থেকে নিয়ে আসছে সাইকেলটা ভাড়াটি করে। আর পাপ্পুর পানওয়ালা সাইকেল, কি আর বলবো, পান বিক্রি করে বেচারা, এই জন্য এরকম সাইকেলটা নিয়ে আসছে, পানওয়ালা সাইকেল, যেটাকে আমরা নাম চিনি পানওয়ালা সাইকেল। পণ্যনামের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা কি বলে, মুদাখা। মুদাখালে যেই মাছ দেখতে পাচ্ছেন, বিকালের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। বিকালে কি ছবি উঠা যাক নাকি? আমার মুখে আছে গু, মানে গুড়। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। পাপ্পু বন্ধু নিয়ে আসছে কোথা থেকে চুরি করে আমার জন্য একটু গু। क्या बोला तूने? আমাদের 15 নম্বরের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমাদের এলাকায় তোলা হচ্ছে পাতি, কি সুন্দর। আমি হলাম সত্যনের নাতি। এই যে আমাদের যাচ্ছে দীপক, আর আগে দিকে যাচ্ছে পাপ্পু। দুজনে মিলেই খুব করছে একটু একটু ঘাপ্পু ঘাপ্পু। এই যে আমাদের এই যে কি নাম, এখানে ওজন হচ্ছে পাতি তোলার ওজন। গাইস, আমরা এখন সাইকেল রাইডিং করতে বের হয়ে গিয়েছি। এই যে দেখেন আমাদের সাইকেল R15 তার সাথে পারবে না। আমাদের সাইকেলে যে রেস, তার ছিল রেস। আর আগে দিকে যাচ্ছে দুইটা চুদলিং পং। একজনের সাইকেল ভাড়াটি করে আনছে, মানে বকাশোকাকে ভাড়াটি এনেছে, বলেছে 100 টাকা দিবি, একদিনের জন্য ঘুরে আসি। আর একজনের নিজস্ব সাইকেল, বাট এটা পানওয়ালা সাইকেল। পান বিক্রি করে জীবিকার অর্জন করেই। আর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। আজকের বিকালের দৃশ্যটা খুবই সুন্দর। হালকা রোদ, আবচ্ছন্ন ছায়া। আমরা চলে যাব মন নদীর ব্রিজে। গাইস, আগে দিকে দেখছেন আমাদের যাচ্ছে দীপক রাইডার্স, পাপ্পু রাইডার্স, পাপ্পু পানওয়ালা রাইডার্স, আর ভাড়াটিয়া রাইডার্স, দীপক রাইডার্স। আমাদের চাচা খুব সুন্দর মোটরসাইকেল চালিয়ে চলে আসছে। সরি, বিশেষ রাইডার। আমরা এই মুহূর্তে বের হয়ে গেছি রাইডিং করতে বাইসাইকেল নিয়ে। বাইসাইকেল রাইডিং করাটা সেরা, মোটরসাইকেলের থেকে মজা আছে বাইসাইকেল রাইড করাতেই। এই যে আমরা মনু নদীর ব্রিজের সামনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার দুই বন্ধু আগে আগে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। খুবই সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা, অভূতপূর্ণ অনুভূতিপূর্ণ একটি দৃশ্য দেখা যাচ্ছে। এখানে ভিডিও করার জন্য একটু থেমে গেলাম, এখানে একটা ভিডিও যা ছবি উঠবি। গাইজ, আমরা এখন ছবি উঠবো, আমাদের সাইকেল কোনো জায়গা পাচ্ছি না। এই যা সাইকেলটা মনে হয় ভেঙে গেল। এই যাওয়ার কারণে পাপ্পু সাইকেলটা সরিয়ে দিচ্ছে। এই যে দেখে পাপ্পু দেখে পানালা সাইকেল, পাপ্পু কোথায় ঢুকিয়ে দিচ্ছে, জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল পানালা সাইকেল। এই যে আমাদের দুইটা রাইডিং সাইকেল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভাড়াটি করে আনিছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইকেলগুলো লুক দেখা যাচ্ছে। হ্যালো গাইজ, আমরা মনু নদীর ছোট ব্রিজ থেকে আমরা এখন মনু নদীর মেইন ব্রিজে চলে যাচ্ছি। এই যে আমরা এখন মনু নদীর মেইন ব্রিজে যাবো। দেখা রে, হাত দেখা রে। খুব সুন্দর দেখাচ্ছে আমাদের দৃশ্যটা। আসলে বিকালবেলা কিছু করার থাকে না, এই জন্য বের হলাম ঘুরে আসার জন্য। এই যে আগে দিকে আসছে। দেখছেন যানবাহন চলাচল, আমাদের রাস্তায় দ্রুত গতিতে যানবাহন চলছে। এই যে আমাদের বিজিবি পুলিশ দাদা আমাদের সামনে দিয়ে হাঁচি দিয়ে চলে গেল। ওনাদেরকে কিছু বলবেন? এই যে দেখেন, এই যে হাঁচি দিয়ে চলে গেল আমাদের সামনে দিয়ে।
ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মনোব্রিজে। আমাদের গন্তব্য ছিল মনোব্রিজে আসার, আমরা এখন গন্তব্য ব্রিজে চলে আসলাম। আমরা একটু ফাস্ট যাই ওদের থেকে। আরে আমি একটু মানে গাইজ আমি একটু গান একটু বেশি বলতে পছন্দ করি আর কি, এই জন্য সবসময় মুখ থেকে গানই বের হচ্ছে, গানই বের হচ্ছে, কথা না বেরিয়ে শুধু গানই বের হচ্ছে আমার মুখ থেকে। মনোনদীতে পানি কম। তো গাইজ আমরা ফাইনালি চলে আসলাম মনোনদীর উপরে। এই যে আমরা মনোনদীর পানিটা দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর স্বচ্ছ তলের পানি, কিন্তু পানি কমে গিয়েছে আমাদের। পানির গতি তেমন একটা না। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, আমি একটু হালকা জুম করে আপনাদেরকে দেখাই। পানির গতি খুবই অল্প, কিন্তু এই পানিতে যদি আমি নামি তাইলে আমার মতো পাতলা রোগা মানুষকে ঠেলায় নিয়ে যাবে। আমি যে মোটা, আপনারা তো আমাকে দেখে নেই আমি কি রকম মোটা স্বাস্থ্যওয়ালা মানুষ। এটা হলো মনোনদীর সামনের দিকটা, দেখতেই পাচ্ছেন। এদিকে সূর্য, আর এদিকে মানে আস্থা নদীটা, বেশিরভাগ নদীর অংশটা এই সাইডে রয়েছে। এই পারে মানুষের ঘর বাড়ি রয়েছে, মানুষ বসবাস করে এইদিকে। এই যে মনোব্রিজটা দেখতে পাচ্ছেন কত বড় আমাদের মনোব্রিজ। আমরা গর্বিত যে আমাদের এলাকায় পড়েছে এরকম একটা বড় মনোনদীর ব্রিজ। স্বচ্ছ পানি নদী দিয়ে বয়ে যাচ্ছে। নদীর জল শুধু বলে আমার কাছে আয়, আমার নিচে আয়, আমার কাছে স্নান করবি আয়। আমরা যেতে পারছি না, শীতকাল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মনোনদী। কি সুন্দর দৃশ্যটা, তাই না? সাদা পাথর, ঘোলা পানি, রঙিন আকাশ, মানে দৃশ্যটা না বলার মতো। মানুষজন চলাচল করছে চরের উপর দিয়ে, বালুর চর অনেক রয়েছে আমাদের এই নদীর উপরেই। বৃষ্টির সময় এগুলো রাস্তা পানি থাকে, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাস্তা পানি থাকে, ভরট পানি থাকে। এখন শুকনো মাস চলে আসছে, এই জন্য আর কি পানি নাই। এই যে আমাদের ছেলে পেলে গুলা মনে নদীর উপরে পোজ নিচ্ছে, ছবি ওঠার জন্য পোজ নিচ্ছে। কিছু বললে? কি বলবো বলার? কিছু বলিস না, কিছু বলিস না। এটা চাঁদের গাড়ি, আমাদের পাশ দিয়ে চলে গেলো চাঁদের গাড়ি, চাঁদের দেশে যাওয়ার গাড়ি। এটা হলো চাঁদের দেশে যাওয়ার গাড়ি, মানে চাঁদের দেশে চলে যাওয়ার জন্য এই গাড়িটা একদম সেরা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বাড়ির জন্য সবাই রওনা দিলাম। আমরা মনোব্রিজে আজকে ঘুরলাম, ছোট মনোব্রিজে ঘুরলাম, ইউনিয়নে যাই না, ইউনিয়নে অন্যদিন যাবো। আজকে আমাদের সময় একটু কম, আমরা এখন বাড়ি গিয়ে একটু কাজ আছে সবার, এর জন্য আর কি আমরা বাড়ির জন্য সবাই রওনা দিলাম। ইউনিয়নের সামনে আসলাম, কিন্তু শরীফপুর ইউনিয়নের ভিতরে গেলাম না। এটাই আমাদের কষ্ট, সময়ের অভাবে আমরা ভিতরে যেতে পারলাম না। শরীফপুরের পুরাতন গেটটিকে দেখছেন কিভাবে ভেঙচুর করে রেখে দিয়েছে। আমাদের নতুন গেটটা খুবই সুন্দর, উজ্জ্বল ভাবে চমক দিচ্ছে। আর এই যে শরীফপুর যাত্রী ছাউনি, আপনারা সবাই জানেন কিনা জানি না, কিন্তু মানে যারা জানেন তারা অবশ্য ভালোভাবেই জানেন। এখানে যাত্রীর জন্য ছাউনি করা হয়েছে, খুবই সুন্দর। এটা এরকম কোনো মানুষেরও ঘর নাই যেরকম এখানে টাকা খরচ করা হয়েছে। তো আমরা এখানে একটু বসে সময় কাটিয়ে যাই, চলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন যেন আমার এই ভাইটা এটা যেন এগিয়ে যেতে পারে। আমাদের আরেকজন আজকে আসেনি, ও প্রাইভেট চলে গেছে আমাদের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, अलविदा गाइस। क्या जोक मारा भाई। मजा आ गया भाई, मजा आ गया। ये